হ্যালো দাবা পিপাসু ভাই ও বোনেরা। দাবার ইতিহাসে এমন কিছু ম্যাচ আছে যেগুলো শুধু খেলা না, এক একটা জাদু। আজ আমরা দেখব 1966 সালের সেই বিখ্যাত খেলা, যেখানে মিখাইল তাল তার প্রতিপক্ষ বলবচনকে এমন এক আক্রমণে ধ্বংস করেছিলেন যা আজও দাবা প্রেমীদের মনে গেঁথে আছে। যেখানে পজিশনাল গেম থেকে ধীরে ধীরে ভয়ঙ্কর আক্রমণের রূপ নেয় তাল। চলুন আজকে দেখে আসি তালের সেই জাদুকরি ত্যাগে স্তম্ভিত বলবচনের ম্যাচটি। 1966 সাল, স্থান হাভানা, কিউবা। একটা দাবার বোর্ডে মুখোমুখি বসেছেন দুই কিংবদন্তি। এক পাশে সৃজনশীলতার প্রতীক মিখাইল তাল, অন্য পাশে আর্জেন্টিনার অভিজ্ঞ মাস্টার জুলিও বলবোচান। খেলা শুরু হতেই তাল নামলেন তার পরিচিত আক্রমণাত্মক স্টাইলে। সিসিলিয়ান ডিফেন্সের জটিল সমুদ্রে নেমে পড়লেন দুজনেই। প্রথম দিকে খেলা ছিল শান্ত। কুইন টু E2, ক্যাসেল, বিশপ টু B3, A6, ক্যাসেল, কুইন টু A5, বিশপ টু B1, কিং টু B1, রুক টু E8, rook takes on Z1, bishop to D7, G4, knight cross D4। কিন্তু 14তম চালের পর তাল শুরু করলেন তার জাদু। একটার পর একটা ঘুঁটি এগিয়ে নিচ্ছেন, যেন প্রতিটি চালের পেছনে কোনো না কোনো গোপন পরিকল্পনা লুকানো আছে। 16তম চাল। পুরো বোর্ডে তখন নিঃশব্দ ঝড় বয়ে গেল। দর্শকরা টেরই পাচ্ছিলেন না এই চালে কি বিস্ফোরণ লুকানো আছে। এরপর তিনি শুরু করলেন H-পন ঠেলে দিয়ে রাজপাশে ভয়ঙ্কর আক্রমণ। H4, H5, G5। কালোর রাজদুর্গে আগুন জ্বলে উঠল। বলবোচান চেষ্টা করলেন প্রতিরোধ করতে, কিন্তু তাল থামার পাত্র নন। তার চোখে তখন শুধু প্রতিপক্ষের রাজাকে লক্ষ্য করে আছে। A ক্রস B3, E5, bishop takes on E3, queen to C7, bishop takes on D2, rook to H1, bishop to F8, queen to G4, B5, queen to H4, B4, attacking knight, knight to D1, D5, knight to E3, D cross E4, knight to G4, F5, attacking knight, knight to F6 and check, king to F7, ace cross, G6 and check, king takes on E6। 30তম চাল, ব্রিলিয়েন্ট মুভ। তালের নাইট বিসর্জন দিলেন নিঃসংকোচে। পুরো বোর্ড যেন কেঁপে উঠল। এমন আত্মত্যাগ তখনও অনেক গ্র্যান্ড মাস্টারের কাছে অকল্পনীয় ছিল। এরপরের কয়েক চালেই বলবোচানের রাজা নিঃসহায় হয়ে পড়ে। বিশপ টেক্স অন G7, rook takes on D2 H3, bishop to D5,
Queen to h5, attacking rook, queen, king takes on d7, 34তম চাল, কিউ ক্রস e8। দাবার বোর্ডে তখন নীরবতা, কিন্তু দর্শকদের মনে তালের নাম উচ্চারিত হচ্ছিল সম্মানের সাথে, কারণ এই খেলা ছিল শুধুই জয় নয়, ছিল একটা শিল্পকর্ম। বলবচন বুঝতে পারে যে তার খেলা আর বেশিক্ষণ দৌড়াদৌড়ি করবে না, সেজন্য সে তার খেলার হাল এখানেই ছেড়ে দেয়, দিয়ে ম্যাচটি রিজাইন করে। আর এখানে যদি ম্যাচটি রিজাইন না করতো তাহলে কি হতো চলুন দেখে আসি। এই মুহূর্তে চেক পড়েছে, কালো তার মিখাইল তালের কুইনটি নিয়ে নিল এবং এই মুহূর্তে তার যে পনটি রয়েছে সেটা আবার কুইন হলো এবং চেক পড়লো, বিশপ দিয়ে সেই কুইনটি আবার নিয়ে নিল, রুক দিয়ে আবার চেক, রাজা উপরে চলে আসবে, তখন আরও একটি রুক রয়েছে সেটা চলে যাবে এবং চেক, রাজা যেখানেই যাক তার কুইনটি খাওয়া গেল। যদি এরকমটা না হয়, রাজা যদি সাদায় না দিয়ে যদি কালোয় দেয় তাহলে কি হয়, সাদায় না দিয়ে কালোয় দিলে এটা দিয়ে চেক, তার বিশপটি চলে গেল, এদিক থেকে তার বিশপ দিয়ে আবার চেক, তার রাজা সামনের দিকে চলে আসলো, তার আরেক রুক দিয়ে চেক, রাজা সামনের দিকে চলে আসলো, বিশপের সাপোর্টে আবার রুক দিয়ে চেক, রাজার কোর্ট নাই, কুইন দিয়ে খেতে বাধ্য, কুইন দিয়ে খাওয়া মাত্র এটা খেয়ে নিল, সিম্পল। এখানে এখন বিশপটি মার গেল, রাজা এগিয়ে আসলো, চেক, রাজা সামনের দিকে আসবে, এখন এই যে ফাইলের পনটি রয়েছে সেই পন অনায়াসেই আবার একটি কুইন ডেভেলপ হয়ে যায়। তো সব কিছু বুঝতে পেরে বুদ্ধিমান খেলোয়াড় আগেই খেলাটি রিজাইন করে চলে যায়। তালের এই খেলা আবার প্রমাণ করে দাবা শুধু ক্যালকুলেশন নয়, এটা সৃজনশীলতা, কল্পনা আর সাহসের এক মিশ্র জগৎ। এমন চালই তাকে আজও উইজার্ড অফ রিগা নামে অমর করে রেখেছেন। যদি তালের জাদু আপনাকেও মুগ্ধ করে তাহলে ভিডিওটায় লাইক দিন, আর নতুন নতুন দাবার কিংবদন্তি গল্প জানতে সাবস্ক্রাইব করুন বিডি চেকমেট গুরু চ্যানেলকে।